আমরা মেয়েরা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছি যা সীমার বাহিরে। এই কথাটা বলার কারণ আপনারা বলতে পারেন যে মুক্তাপা এই কথাটা কেন বললেন। দেখেন, আমি জানি আমার হাজবেন্ডের ইনকাম কম আছে, সেইখানে দাঁড়াইয়া যদি ধরেন আমার হাজবেন্ডের 20-22 হাজার টাকা বেতন বা 18-15 হাজার টাকা বেতন, সেইখানে যদি আমি আমার হাজবেন্ডের কাছে দাবি করি 4,000 টাকা দামের এক জোড়া, 4,000 টাকা দিয়ে এই এক সুট জামা কিনা দিবে, আর 2200 টাকা দিয়া 2200 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনবে, এটা অবাস্তব না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, সকল মেয়েদের কাছে এবং পুরুষদের কাছে। পুরুষরা তো ইনকাম করে সেটা আমরা জানি, আর আমার তো বুঝতে হবে যে আমার হাজবেন্ডের কতটুকু ইনকাম। তাই আমার বুঝতে হবে যে আমি যদি একটা 4,000 টাকা দিয়ে একজোড়া জুতা নেই, তা আমার ফ্যামিলিতে তো আরো লোকজন আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, কেউ সন্তানাদি আছে, সকলকেই তো একটু কিছু কিছু হইলো আমার আমার ইনকামের ভিতর দিয়ে সবাইকেই তো দিতে হবে। এখন এইটা বুঝে না যে আমি যদি 4,000 টাকা দামের একজোড়া এক সুট জামা লই, 2200 টাকা দামের জুতা নেই, একটা মানুষ বোনাসই কতটুকু পায় বলেন? 20,000 টাকার একটা মানুষ কতটুকু আর বোনাস পাইবো? হয়তো 10,000 টাকা, 12,000 টাকা, এই বোনাসটাই তো পাবে নাকি? এই বোনাসের মধ্যে সকলেই তো ধরেন ওই যে বেতনটা যে পায়, বেতনটা তো সীমা থাকে, একটু সীমা রেখা থাকে, এই দিয়ে সংসার সবকিছু চলে না, ঠিক না? বুঝতে হবে আমার হাজবেন্ডের এই যে 10-12 হাজার টাকা আছে, এই 10-12 হাজার টাকার মধ্যে আমার ফ্যামিলির সবার জন্য টুকটাক কেনাকাটা করতে হবে। এখন ধরেন বেতনের কথা বলতে পারেন, বেতনের যে টাকাটা থাকে সেইটা হইলো মাসকাবারি বাজার থাকে, ঘর ভাড়া থাকে, কারেন্ট বিল থাকে, ছেলে মেয়ের পড়াশোনার টাকা থাকে, তারপরে হইলো ডাক্তার খরচ থাকে, সব কিন্তু থাকে ওই 18-20 হাজার টাকা বা 15-20 হাজার টাকার মধ্যে, ওইটাই থাকে, ওটা তো বাজেট থাকে, ঠিক না? আর যেই বোনাসটা পায় সেই এই বোনাসের টাকাটা দিয়া আপনার সবার জন্য থ্রি পিস যে যেটা পরে, অনেক সময় দেখা গেছে এই টাকা দিয়ে ভাগ্নে ভাগ্নিরাও দিতে হন, ভাগ্নে ভাগ্নিরা তো না দিয়ে পারা যাইব না, ঠিক না? এখন আমার কথা হইলো আমি যদি একটা থ্রি পিস না লই, এই থ্রি পিসের টাকা দিয়ে ভাগ্নে ভাগ্নিরা দেওয়া যায়, বা আমি আমি নিলাম না, আমার সন্তানাদিরে দিতে হবে, আমার শ্বশুর শাশুড়ি আছে তাদের দিতে হবে, এটা আমরা বুঝি না কেন বলেন? এই যে ধরেন আমার বিয়ে হয়েছে কত বছর ধরে, এই 18 বছর রানিং, এই 18 বছর 19 বছর রানিং এ যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুরে থ্রি পিস কিনা দিত, মানে আমার হাজবেন্ডের যে টাকাটা পাইতো মনে হচ্ছে সেটা কিনা দিত। যখন আমার হাজবেন্ড আমি ইনকাম করা শুরু করছি, তারপরে থেকে আমি আমার হাজবেন্ড আর আমরা ঈদে কাপড় চোপড় খুব কম লই। মানে কথা হইলো বাজেট, আমার তো একটা বাজেট আছে, অল্প একটু বাজেট, তখন তো আমার হাজবেন্ডের যেহেতু ইনকাম কম আমারও ইনকাম কম, তো এখন যদি আমরা দোনো হাজবেন্ড যদি এই ধরেন কাপড় চোপড় নেই, তাহলে আমার শ্বশুরে শাশুড়িরে ননদে, তখন তো ননদে বিয়ে করে নাই, ননদে আমার ছেলে মেয়েকে কি দিব, এই চিন্তা করে আমরা হাজবেন্ড ওয়াইফ কিন্তু দুজনেই কিন্তু ঈদে কাপড় চোপড় লই না। হ্যাঁ, বলতে পারেন লোন না, মানে ওই ধরেন 200-500 টাকা দিয়ে একটা থ্রি পিস লইলাম, আর আমার হাজবেন্ড ওই 400-500 টাকার মধ্যে ধরেন একটা গেঞ্জি একটা শার্ট লইতো, এরকম ছিল। তা আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড ওয়াইফের ভিতরে এ পর্যন্ত জামা কাপড় বা কোনো কিছু লয়ে যায় কেন, আমি দেখি, আমি তো আমার হাজবেন্ড আমার সাথে পরিশ্রম করে, আমার হাজবেন্ড কিভাবে পরিশ্রম করে সবকিছু দেখি। এখন বাসায় বৈশা, যারা বাসায় বৈশা থাকে তারা কিন্তু বুঝতে পারবে না তার হাজবেন্ড কতটুকু কষ্ট করে, কতটুকু কষ্ট করে। আর দিন শেষে কি একবারও তাকাই দেখছেন আমার হাজবেন্ডের এই যে, আচ্ছা আমি যদি 4,000 টাকা দিয়ে একটা থ্রি পিস লই, 2200 টাকা দিয়ে যদি একজোড়া জুতা লই, এই যে দেখলাম 2200 টাকা দিয়ে একজোড়া জুতা কিনা দিতে পারে না দেখে স্বামীরে অপমান করছে, সেই স্বামী কষ্টে দুঃখে অপমানে সেইখানে নিজেকে নিজে শেষ করে দিচ্ছে। আর একটা দেখলাম 4,000 টাকার একটা থ্রি পিস দিতে পারে না দেখে সেইখানে বেটারে জুতা দিয়ে বাইরে যেতেছে। এটা কেন ভাই? এরা কোন ধরনের মহিলা? আপনি যে মহিলা নামে কলঙ্ক, আপনি আপনার কারণে মহিলাদেরকে মানুষ এখন খারাপ চোখে দেখবে, কেবল মহিলাদের লোভ বেশি, এটাই বলবো। এটা উচিত না। আমি মনে করি আমার হাজবেন্ডের আগে দেখতে হবে আমার হাজবেন্ড কি আছে না আছে সেইটা দেখা পরে, হ্যাঁ আপনার করতে পারতেন। কারণ আপনার হ্যাঁ ওই হাজবেন্ডে বলতেছে 4,000 টাকাতে তোমার যদি থ্রি পিস কিনা দেয়, তাহলে তো আরো আরো যা লাগো কিনা দিতে, 4,000 টাকার মধ্যেই তো সবার জন্য কিছু নিতে হবে, সেটা মানে না ভাই। বোন রে বোন, এই কথা বললেন না। হাজবেন্ডে সারা মাস যে কি কষ্ট করে গাদার মতো খাটে, সেইটা যদি আপনি চোখে না দেখেন তা বুঝতে পারবেন না। সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, ভাই ঈদে কাপড় চোপড় না কিনলে কি হয়? সারা বছর কি কিনতেন না?
কিনতেই হবে। এমন এমন মানুষ আছে যে দেখেন, এই যে আমরা ইফতারি ভালো খাইতেছি, মন্দ খাইতেছি, কিছু কিছু মানুষ আছে তারা ইফতারিও খাইতে পারে না, তারা পানি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে রোজা রোজা ভাঙে, পানি খেয়ে রোজা রাখে। সেই জায়গাতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই এটাই বলতেছি যে ভাই এত খারাপ ব্যবহার করেন না বোন, সেই মানুষটার দুঃখ শোনেন। আমরা মেয়েরা তো চিৎকার পাইরা কান্না করতে পারি, ছেলেরা কিন্তু তা পারে না। এইটাই কথা বলার ছিল। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।